তার
করছি আজকে তোমাদের থেকে, ১ নম্বর সকল গণহত্যার বিচার করতে হবে। নাম্বার ২, প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে। চলে গেছে কিন্তু তাদের প্রেতাত্মারা সব জায়গায় বসে আছে, ওদের সংস্কার করতে হবে। ২ নম্বর প্রস্তাব। ৩ নম্বর প্রস্তাব হল জুলাইয়ের সনদ, সেজন্য আমাদের সন্তানেরা বুকের কাটা রক্ত ঢেলে দিয়েছে। সেই ৪ জুলাই সনদ এটা কি করতে হবে? ঘোষণা করতে হবে। জুলাইয়ের সনদ ঘোষণা করে সেটা বাস্তবায়ন করে সেই বাস্তবায়ন অনুযায়ী জুলাইয়ের সনদ অনুযায়ী আগামী দিনে নির্বাচন হবে ইনশাআল্লাহ। নাম্বার ৫, পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে। জুলাইয়ের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে পুনর্বাসন করতে হবে। এরপরে আমাদের প্রায় ১.৫ কোটি মানুষ দেশের বাইরে আছে, প্রবাসী যারা, তারা ভোটার, জীবনে কোনোদিন ভোট দিতে পারে নাই। আমরা দাবি করেছি ৭টা দাবি করতে অন্যতম দাবি, ওই প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে। তারা ভোট দিবে, তাদের রক্তের বিনিময়ে রেমিটেন্স আসে, এই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে, তাদের মূল্যায়ন করে তাদের ভোটের অধিকার দিতে হবে, তাদের ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে। সর্বশেষ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। মাঠ যদি অসুস্থ থাকে ভালো খেলা যায় না, তাদের সমান মাঠ হতে হবে। এই সমান মাঠে আমরা খেলবো। এই প্রস্তাব আমাদের এই ৭টা প্রস্তাব যদি ধরেন দেখি এই ৮ সেপ্টেম্বরের মধ্যে যদি তারা যদি বাস্তবায়ন করতে পারে সরকার, ফেব্রুয়ারি কেন, ডিসেম্বরে কেন, আমরা অক্টোবরে হলে আমরা রাজি। আমরা সবসময় নির্বাচনের পক্ষে, কিন্তু যেন ওই ১৬ বছরের মতো ওই দিনের ভোট রাতে কাটবেন, ওই দিনকে কাটতাম। একজন সৈনিক বেঁচে থাকতে আগামী দিনে ইনশাআল্লাহ দিনের ভোট রাতে কাটার সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আপনারা কষ্ট করে এসেছেন, এজন্য সংগঠনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ দিয়ে, আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে, আপনাদের সাধুবাদ নিয়ে, আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আবারও মহান আল্লাহ তাআলার উপরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমি আমার আজকের এই কথা শেষ করছি। এবং সাথে সাথে আজকের এই র্যালি এবং সমাজের আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি যে মসজিদে পাবেন সেই মসজিদে গিয়ে আপনার নামাজ আদায় করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।